জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবত কৃপা সান্নিধ্যে ভগবত কথামৃত আস্বাদন করে চলেছি। আগের দিন পর্যন্ত 30তম শ্লোক আলোচনা করলাম। এই 30তম শ্লোকে সুতমুনি বলছেন শৌনক আদি ঋষিগণকে নারদের অবস্থা। নারদ মুনি সমস্ত শাস্ত্র পাঠ করলেন, কিন্তু তাও জ্ঞান বৈরাগ্যের যুবকত্ব প্রাপ্তি হলো না। এমন সময় ঘটল এক চমৎকার বিষয়। কি সেই চমৎকার বিষয়? আমরা এই 31তম শ্লোকে তাহা আস্বাদন করব। চলুন প্রথমে আমরা 31তম শ্লোকটি আস্বাদন করি। 31তম শ্লোকে বলছেন যে বোম্যাবাণী তদেবা ভুন্মা ঋষে খিদ্যাতামিতি উদ্যম্যঃ সফলাস্তে হয়ম ভবিষ্যতি ন সংশয়ঃ। যেই নারদ মুনি ভগবান শ্রী গোবিন্দকে স্মরণ করলেন যে কি করে এই অবস্থা থেকে উদ্ধার হওয়া যায়, কি করে জ্ঞান বৈরাগ্যকে পুনর্জীবিত করা যায়, পুনরুজ্জীবিত করা যায়, তাদের বৃদ্ধত্ব দূর করে, তাদের নিদ্রা দূর করে তাদের পুনরায় যুবকত্বর প্রাপ্তি করানো যায়, তখনই দিব্য দৈববাণী হলো। এবং দৈববাণীতে শব্দ ব্রহ্মরূপে নারদ মুনি শুনতে পেলেন, হে নারদ, তুমি চিন্তা করো না, তুমি যে প্রচেষ্টা করছো তাহা অত্যন্ত সৎ, তাই তোমার প্রচেষ্টা বৃথা যাবে না। তাই তুমি একবারে নিরাশ হয়েও না। এই অবস্থা থেকে দূরীভূত হওয়ার, মানে এই অবস্থা দূরীভূত হওয়ার, জ্ঞান বৈরাগ্যের পুনরুজ্জীবন ঘটানো সম্ভব। তাহা কিভাবে সম্ভব তা আমরা পরবর্তী শ্লোকে জানব। সবাই সঙ্গে থাকবেন জুড়ে। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।